গুম ৭১-এর সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সমান অপরাধ, এমনটা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে গুমের সাথে জড়িতদের মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার করা হবে। এদিকে গ্যাস বিদ্যুতের দাম যেদিন থেকে বাড়ানো হবে সেদিন থেকেই লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ২০ দলীয় জোট। ইমরুল আহসানের রিপোর্ট। ছাত্রদল নেতা মাহবুব হাসান সবুজ ও ফরহাদ হোসেনের নিখোঁজের প্রতিবাদ জানাতে ছাত্রদল আয়োজিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, গণতান্ত্রিক আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের গুমের নিষ্ঠুর পথ বেছে নিয়েছে বর্তমান সরকার। গণ আন্দোলনে সরকারের পতন হবে এমন হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় গেলে বিচার করা হবে গুম খুনের। আজকে যে বিচার তারা করছে ১৯৭১ সালের যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে, এটাও মানবতার বিরুদ্ধে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তাদের বিচার করছে। আর ২০১৩ সালে গণতন্ত্রের জন্য সংগ্রাম যারা করছিল তাদেরকে যারা তুলে নিয়ে গেছে, তারা একইভাবে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, কোনদিন গণতন্ত্রের জন্য আন্দোলনে বাংলাদেশের মানুষ পরাজিত হয়নি। বিজয় অবশ্যই আসবে এবং সেই বিজয়ের পরে যারা এই গুমের সঙ্গে জড়িত, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের একইভাবে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য তাদের বিচার করা হবে বলে। এদিকে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হলে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবে ২০ দলীয় জোট। জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আমাদের এই সভা এই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত, সেটার তীব্র বিরোধিতা করছে, নিন্দা জানাচ্ছে এবং সরকারকে বলছে যে অবিলম্বে তাদের এই সিদ্ধান্ত প্রত্যাহার করা। আর যদি প্রত্যাহার করা না হয় তাহলে যেদিন থেকে এটা বাড়ানো হবে সেদিন থেকে লাগাতার কর্মসূচি প্রদান করা হবে। কাশপুরে আগামী শনিবার ২০ দলের জনসভা সফল করতে বিস্তারিত আলোচনা হয় জোটের মহাসচিবদের এই বৈঠকে। শুক্রবার সংবাদ সম্মেলনে জোট নেতা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বৈঠকে। পর্যায়ের এই বৈঠক। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সংগঠন